শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি জানি আমার কালী পুজোর ব্লগটা আসতে অনেকটা দেরি করে ফেললাম। হ্যাঁ, এই ব্লগটা কালী পুজোর দিনের, কিন্তু এই যে চ্যানেলের নামই যে কুড়ে গিন্নির রোজ নামছে, তোমরা জানোই তোমাদের এই কুড়ে বন্ধু ব্লগ আনতে একটু দেরি করে ফেলে। তবে মনে হয় তাতে করে একটা সুবিধা হয়, এই যে আমাদের উৎসবগুলো চলে যাওয়ার পরেও তার রেস ধরে তার স্মৃতির পাতা আরও একবার এত তাড়াতাড়ি উল্টানো হয়ে যায়। এবছরের কালী পুজোটা আমার জন্য একটু অন্যরকম ছিল, কারণ বিয়ের পর থেকে প্রতি বছর কালী পুজো আমরা দুজনে একসাথে কাটিয়েছি। প্রথমবার ওর অফিসের কাজের ব্যস্ততার জন্য কালী পুজো আমি একাই কাটিয়েছি। একা বলছি বটে, কিন্তু না, অভিজিৎ থ্রু ফোন কলস আর ভিডিও মাধ্যমে আমার সাথেই ছিল। বারবার ফোন করেছে, আমি ছবি তুলে পাঠিয়েছি যে কীরকমভাবে সাজিয়েছি। কিন্তু যা হয়, চোখের সামনে মানুষটা না থাকলে বড়ই মনটা ফাঁকা থাকে আর উচাটন থাকে, সেরকমই ছিল। আর প্রত্যেক বছর যখন আমি রঙ্গোলি দিই তখন ও বিভিন্ন রকমভাবে আমার ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়। এবছর সেগুলো আর হয়নি। একা একা কি আর সবটা করা যায় বলো? তাই তোমাদের জন্য যখন সাজানোটা কমপ্লিট হয়ে গেছে তখন ভালো করে একটা ভিডিও করেছি। যদিও এটা শর্ট ভিডিওর আকারেই দেবো ভেবেছিলাম, কিন্তু তখন তো দেওয়া হয়নি, তাই এখনই এই ভিডিওর সাথে একসাথে দিয়ে দিলাম। আর নিজেরও কালী পুজোর সময় বিভিন্নভাবে প্রদীপ নিয়ে ছবি তুলি। অভিজিৎ এই মুহূর্তে না থাকার জন্য সেই ছবিও আমার তোলা হয়নি। কী আর করা যাবে, সময়ের সাথে এবং নিজেদের প্রায়োরিটির সাথে মানিয়ে তো নিতেই হবে, তাই না? আর চাকরির প্রায়োরিটি সবার আগে। তো যাই হোক, নিজে নিজে ঘরটার সাজিয়ে নিয়ে তোমাদের সাথে তো শেয়ার করে নিলাম। তোমরা জানিও যে কেমন হয়েছে। এই রঙ্গোলি ব্যাপারটার সাথে আমি কিন্তু বিয়ের পরেই পরিচিত হয়েছি, কারণ আমার বাড়িতে চিরকালই আলপনা দেওয়া হতো, কিন্তু এখানে যেহেতু আলপনার অতটা প্রচলন নেই, এখানে সবাই দেখেছি খুব সুন্দর সুন্দর রঙ্গোলি দেয়। আমি তো বাড়ির সামনে দিতে লজ্জা পাই, কারণ প্রত্যেকে এত সুন্দর রঙ্গোলি দেয় সেই কারণে। তবে আমার মনে হয়েছে অন্যান্য প্রত্যেকবারের চেয়ে এবারের রঙ্গোলিটা অনেক বেশি বেটার হয়েছে। তো তোমরা জানিও যে আমার ঠাকুর ঘরের সাজানো এই দিওয়ালি উপলক্ষের কীরকম হয়েছে এবং রঙ্গোলিটাও কেমন হয়েছে। আমার জন্য এবছরের সাজানোটা খুব স্পেশাল ছিল। নিজে নিজে সম্পূর্ণটা করেছি, যে আমি কারেন্টকে ভীষণ ভয় পাই। সারা বাড়ি আলো দিয়ে আমি সাজিয়েছি। বাইরে প্রচুর বাজি ফাটছিল, আর কালী পুজোয় বাজি ফাটা ব্যাপারটা আমার যতটা ভালো লাগে দেখতে, ঠিক ততটাই ভয়ও লাগে। বিশেষত শব্দবাজিতে আমার অসম্ভব ভয় লাগে। কিছুক্ষণের জন্য আওয়াজটা নিতে পারলেও খুব বেশিক্ষণ নিতে পারি না। আর এইবারে দেখাচ্ছি আমাদের ফ্ল্যাটের সামনে থেকে আমার ফ্ল্যাটটাকে আমি কীরকম সাজিয়েছি তার পুরো গ্লিমসটা। কেমন লাগছে পুরো সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখন সেজে গুজে চলে এসেছি আমাদের পূজা মণ্ডপে, অর্থাৎ এক্কার কালী পুজো যেখানে হয়। সবাই মিলে পুজোর কাজকর্ম করছে, আর আমিও সাথে সাথে হাত লাগিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও আমাদের কালী পুজোর কিছু বিশেষ বিশেষ মুহূর্ত। গত বছর আমাদের কালশোস থাকার কারণে দুর্গাপুজো কালী পুজো সবেতেই উপস্থিত ছিলাম। পুজোর টুকটাক কাজ করলেও সেভাবে কিছু করতে পারিনি, অঞ্জলি দিতে পারিনি, সংকল্পে বসতে পারিনি। এবছর কিন্তু তা না, এবছর একদম ছুটিয়ে কালী পুজো দুর্গা পুজো সব এনজয় করেছি। আর মা কালীকে এবছর আমাদের একটা মানত ছিল, যার জন্য জোড়া বেনারসি দিয়েছি, কিন্তু সেটা আলাদা করে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। চলে এসেছি, আজকে কোনো ফটো তোলা হয়নি, কিছুই হয়নি। যাই হোক, এখানে সবাই পুজোর কাজ করছে, আর আমি পুজোর কাজ না করে থাকতে পারি না। তোমরাও আমি কাজে লাগিয়ে এই শাড়িটাও কিন্তু আমার নতুন শাড়ি, যেটা কালী পুজোর দিন নিয়েছি, কিন্তু খুব ভালো করে ছবি ওঠেনি। তাই ভেবেছি শাড়িটা কিন্তু আরও একদিন পরবো, অর্থাৎ ভাইফোঁটার দিন, যেদিন কিন্তু আশা করি ছবি টবি ভালোই তোলা হবে। দেখা যাক কী হয়। আমাদের কালী পুজোতে প্রত্যেক বছরই অসংখ্য দর্শনার্থী ভিড় হয়। এই বছরেও দর্শনার্থীদের ভিড় ছিল দেখার মতন। সবচেয়ে আশ্চর্যের যে জিনিসটা লাগলো, মনে হলো যে দুর্গাপুজোর অষ্টমীতে মানুষ যেরকম উপোস করে থাকে অঞ্জলি দেবার জন্য, কালী পুজোতে এত রাত্রেও এত মানুষ উপোস করে আছেন মা কালীর কাছে নিজেদের অঞ্জলি দেবেন বলে। পুজোর দিনে খুব বেশি ব্লগ করতে পারিনি, কারণ পুজোর কাজে হাত লাগিয়েছিলাম, তার ব্যস্ততা ছিল বলে এত বেশি ব্লগ করা হয়। দেওয়ার ব্যাপারটা কমপ্লিট হলো, এইবার আমাদের অঞ্জলি হবে, আর তারপরে তো আমাদের পুজোতে যখন ঠাকুরমশাই আরতি করেন তখন আমরা সবাই মিলে 108টা প্রদীপ কালী পুজোতেও জ্বালানো হয়, ঠিক দুর্গাপুজোর সন্ধি পুজোর মতন। সেটাই এখন জ্বালানো হচ্ছে। আরতির পরই মাকে ভোগ নিবেদন করা হয়, এবং ভোগ নিবেদনের পরেই আমাদের পুজোর হোম শুরু হবে। কিন্তু হোম শুরু হতে হতে রাত্রির 12টা বেজে যায়, তাই আমি ভোগ গ্রহণ করে বাড়ি চলে এসেছিলাম। আজকে 1 নভেম্বর, শুক্রবার, কালী পুজোর পরের দিন। আমরা চলেছি অদিতিদের বাড়ির উদ্দেশ্যে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। প্রত্যেক বছরই আমাদের কাছে ভাইফোঁটাটা খুব স্পেশাল হয়ে ওঠে।
আর আজকে স্যার এসে গেছেন, দেখতেই পাচ্ছ যে পাশে বসে এখনও তার অফিস চলছে। আসলে আমাদের জীবনের সাথে, অর্থাৎ এই আইটি প্রফেশনে যারা আছে তাদের জীবনের সাথে অফিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা ঘুরতে গেলেও অফিস সাথে থাকে, নিজেদের মধ্যে সময় কাটালেও অফিস সাথে থাকে। প্রথম খুব অসুবিধে হতো, কিন্তু এখন ব্যাপারটাকে মেনে নিয়েছি। এখানে আমি খুব বকবক করছিলাম, আর সঙ্গে আমার গোপাল ছিল। এবছর ছুটকি প্রথমবার গোপালকে ফোঁটা দেবে। আসলে প্রত্যেক বছর আমি ওকে ফোঁটাটা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতাম, কিন্তু এখন তো বড় হয়েছে, ওরও একটা ভাই চাই যাকে ও ফোঁটা দেবে। কিন্তু ভাই কোথায় পায় করে অদিতির মুখ থেকেই বেরোলো যে তুই গোপালকে নিয়ে আয়, গোপালকেও ফোঁটা দিক, গোপালই ওর ভাই হবে। তো যাই হোক, সঙ্গে গোপাল ছিল বলেই ব্যাঙ্গালোরের এই বিশ্ববিখ্যাত জ্যাম কিন্তু আমাদের সহ্য করতে হয়নি। খুব তাড়াতাড়ি অদিতিদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আজ আমি প্রথমবার অভিজিতের নতুন অফিস দেখলাম। ও বহুদিন ধরেই বলছে যে তোমাকে আমার নতুন অফিস দেখাবো, নতুন অফিসে নিয়ে যাব, কিন্তু সেটা তো হয়নি বাড়ি থেকে এতটা দূরত্বে বলে। তো আজকে আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি অভিজিতের নতুন অফিস। এটা কিন্তু অদিতিদের বাড়ির একদম কাছেই। আমরা প্রত্যেকবার অদিতি আসছে, ভিডিও হচ্ছে না। এই যে সবাইকে হ্যাপি দিওয়ালি বল চুপু। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো এটা অদিতিদের নতুন, ওরা এই ফ্ল্যাটে শিফট করেছে, তো এখানে আমরা চলে এসেছি। এইবারে আমরা বেরোবো শপিংয়ে, কারণ আমাদের ভাইফোঁটার শপিং করা হয়নি, শুধুমাত্র অদিতির ব্যাগটা কেনা হয়েছে। বাকি এখন দাদা, অভিজিতের আর আমার ভাইফোঁটার গিফট কিন্তু আমরা গিয়ে পছন্দ করে কিনবো। হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে, এখন আমরা একটু শপিং করতে যাচ্ছি। হ্যাঁ, এদিকে তাকা। এই কজন মিলে খাবো তো, একটা 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে একটা ফটো তুলে দাও আগে। এই দেখো আমার সেলফি ক্যামেরাকে আমি ঠিক করেছি, দেখছো কি ঝকঝকে আছে। হ্যাঁ, ফটো তুলবো। গ্যালারিয়া মলেতে ঘুরে বেড়াচ্ছি। এই দেখ, আমার আগে সেলফিটা ভালো আসছিল না, এই যে ঠিক করেছি দেখ। দাঁড়া, এবছর পুজোতে অভিজিতের সমস্ত শার্টই ইউএস পোলো থেকে নিয়েছিলাম, আর দুটো জিন্স ইউএস পোলো নেওয়া হয়েছে। তো ইউএস পোলোর শার্টগুলো এত ভালো লেগেছে যে আমরা ঠিক করেছি যে দাদাকেও ইউএস পোলো থেকেই শার্ট দেবো, এবং অভিজিতও মেবি অদিতির তরফ থেকে অভিজিৎকে যে গিফটটা দেবে অদিতি, সেটাও ইউএস পোলো থেকে নেওয়া হবে। তো এই ঘুরে টুরে, যদিও গ্যালারিয়া মলেতে আমাদের এই মুহূর্তে কিছু পছন্দ হয়নি, আমরা আরও কিছুটা এক্সপ্লোর করছিলাম। আর এটা মোটামুটি আমার স্বভাব যে আমি পছন্দ করি যে আগে পুরোটা দেখে নিয়ে দেন জিনিসটা কেনার, যাতে আমি যদি কেনার পরেতে যেন এরকম না মনে হয় এই রে এটা কিনলে ভালো হতো। প্রায় 9:30 বাজে, এবার মল বন্ধ হবে। আমার এখনও পর্যন্ত কিছু পছন্দ হয়নি, আমি আগামীকাল ফের আসবো শপিংয়ের জন্য। তো আপাতত তো পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে, তাই এখন খাবার দাবার অর্ডার করা হচ্ছে। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, কেএফসি খাচ্ছি, কারণ আমার বাইরে বেরোলে কেএফসিটাই সবসময় পছন্দ হয়। আমি তো কেএফসি করে পাগল হয়েছি, তা খিদে পেয়েছে। আমার কেএফসি পছন্দ, তোমার? চলো ছুটকি আর পারমিনিওয়ালা একটা সেলফি হয়ে যায়। এই যে আমাদের আইসক্রিম চলে এসেছে, এদিকে আসেনি। খাবার নেই আয়া, আইসক্রিম চালা আয়া, চলো খা লেতে। আমাদের কালী পুজো আর ভাইফোঁটার শপিংয়ের ব্লগ আজকেই এখানেই শেষ করছি। আমাদের খাবার দাবার এসে গেছে, আমরা এখন সেটা এনজয় করি। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যেও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর ব্লগটা খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। টাটা।